নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো লুচি এবং পরোটার সাথে খাওয়ার জন্য কোনো রকম মশলা ছাড়াই সাদা আলুর তরকারি। রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে আমি 4টে বড় সাইজের আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো কেটে নিয়েছি। তারপরে আলুটাকে 3 থেকে 4 বার জল বদল করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আলুটাকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই তরকারির জন্য কোনো রকম মশলা, হলুদ, লঙ্কা বা জিরে গুঁড়ো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। আর যা লাগবে তা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা এবং শুকনো লঙ্কা। রান্নাটা শুরু করব, তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব। এর সাথে একসাথেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এই সাদা আলুর তরকারিতে কালো জিরের ফোড়নটাই কিন্তু বেশি ভালো লাগে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে 2 থেকে 2.5 মিনিট মতো আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। সাদা আলুর তরকারির সাথে আজকে লুচি বানাবো, তার জন্য এখানে আটা এবং ময়দা মিশিয়ে নিয়েছি। আটা ময়দার মধ্যে পরিমাণ মতো নুন এবং মিষ্টি দিয়ে নিয়েছি, আর অল্প একটু দিয়ে দিয়েছি সাদা তেল। সমস্তটা ভালো করে একটু ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে লুচির জন্য একটা ডো বানিয়ে নেব। আটা মেখে আমি ঢেকে রেখে দিয়েছি, আর এদিকে 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। খুলে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। একটা আলু আমি কেটে দেখাচ্ছি, আর দেখুন আলু কিন্তু 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আলু যখন সেদ্ধ হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। আলুগুলো সেদ্ধ হবে তার জন্য আমি জলের পরিমাণ বেশি দিয়েছি। আলুগুলো ডুবে আছে এরকম করে কিন্তু জলটা দিতে হবে। জল দিয়েছি, তার জন্য আমি হিসেব করে বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো, যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকে তাড়াহুড়োতে আমি আজকে নর্মাল টেম্পারেচারে থাকা জলের ব্যবহার করেছি। আপনারা পারলে এর মধ্যে গরম জলের ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম, তার জন্য গ্রেভি কিন্তু ফুটতে শুরু করেছে। এখন যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় তার জন্য একদম লো ফ্লেম করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর, আর এখন আলুগুলো কিন্তু 90%-এর মতো সেদ্ধ হয়েছে, আর একটুখানি সেদ্ধ হবে। এই পর্যায়ে আমি আলুগুলোকে খুন্তির সাহায্যে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। এইভাবে একটু ভাঙা ভাঙা করে দিলে সবজির কিন্তু টেক্সচারটা খুবই ভালো হবে, আর খেতেও খুব ভালো লাগবে। আলুগুলো যাতে পারফেক্ট সেদ্ধ হয় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 3 পর। এই পর্যায়ে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে, আর আলুও 100% সেদ্ধ হয়ে গেছে।
আলু কিন্তু একদমই গলে যায়নি, কিছুটা গোটা গোটা রয়েছে। আর এইরকম করেই কিন্তু এই তরকারির আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তবে গ্রেভিটা আর একটুখানি আমি টানিয়ে নেব, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। আর এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি খুন্তির সাহায্যে একটু ডলে দিচ্ছি। ঘরে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা এই স্টেপটাকে স্কিপ করবেন। এই পর্যায়ে আমি নুনটা একটু চেক করে নিচ্ছি। সামান্য একটু নুন লাগবে মনে হচ্ছে, তার জন্য সামান্য একটু নুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি। চিনিটা অপশনাল, এই তরকারিতে আপনারা না দিলেও পারেন, তবে একটুখানি দিলে কিন্তু ব্যালেন্স হয় আর খেতে খুব ভালো লাগে। যে কোনো রেসিপি রান্নার সময় আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যরা কীরকম নুন মিষ্টি পছন্দ করে সেই হিসেব করেই রান্নাটা করে নেবেন। রান্নাটা আমার প্রায় শেষের পর্যায়ে, আমি গ্রেভিটাকে আরেকটু টানিয়ে নেব, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এই তরকারিটা একটু শুকনো শুকনো খেতেও ভালো লাগে, আবার একটু গ্রেভি হলেও কিন্তু ভালো লাগে। তবে আমি একটুখানি আজকে গ্রেভি মতো করব, তার জন্য খুব একটা বেশি টানাবো না। নুন এবং মিষ্টি চেক করেছি, একদম ঠিক আছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। লুচির সাথে এই তরকারি কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তাছাড়া আপনারা রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। আজকের এই আলুর তরকারির সাথে আমি ফুলকো লুচি সার্ভ করব। খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম, আপনাদের সকলেরই জানা। আর যারা কখনো এইভাবে আলুর তরকারি খাননি তারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আবারও আমি হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।